হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে থেকে একটা নতুন সিরিজ শুরু করব, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং কিভাবে একটি সফটওয়্যার বানানো হয়, কিভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হয়, ডিজাইন করতে হয়, প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে কোন প্ল্যাটফর্মে আমরা কাজ করব। তো আমরা নরমালি ভিজুয়াল স্টুডিওতে কাজ করব। তো আমরা আজকে দেখাবো কিভাবে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় আপনার পিসিতে। তো এর জন্য আপনারা visualstudio.microsoft.com এই ওয়েবসাইটটাতে ব্রাউজ করবেন। ব্রাউজ করার পর এরকম একটা ফর্ম আসবে এখানে। এখান থেকে আপনারা এই যে ডাউনলোড অপশনটাতে ক্লিক করবেন। ডাউনলোড অপশনটা ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে। তো আপনি চাইলে লেটেস্ট ভার্সনগুলো নিতে পারেন এখান থেকে। আমি 2019-এ কাজ করি এবং 19-এ কাজ করতে একটু আমার কাছে কমফোর্ট মনে হয়। তাই আমি 19টা নিয়ে কাজ করব এবং 19টা ইনস্টল করব। তো আপনারা চাইলে এখানে আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে সিলেক্ট করে নিতে পারেন যে কি ধরনের প্ল্যাটফর্মে আপনারা কাজ করবেন। তো আমি ভিজুয়াল স্টুডিও এখানে ক্লিক করলাম। ভিজুয়াল স্টুডিও দেখেন এখানে হচ্ছে লেটেস্ট ভার্সনগুলো আছে। তো আমি একটু ওল্ডার ভার্সনের জন্য ট্রাই করব। ওল্ডার ভার্সনের জন্য একটু নিচের দিকে নামলে দেখেন ওল্ডার ডাউনলোড। ওল্ডার ডাউনলোডে ক্লিক করার পর এখানেও আপনি চাইলে লেটেস্টটা করতে পারবেন ডাউনলোড। আমরা একটু নিচের দিকে নামবো। একটু নিচের দিকে দেখেন 2019, তারপরে 17, 15, 13 ইত্যাদি এই সিরিজগুলো আছে। আমি 19টা ক্লিক করব। তারপর হচ্ছে আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এখানে আমার একটা লগইন চাবে। আপনার মাইক্রোসফটে কিভাবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। তো যেহেতু আমার অলরেডি লগইন করা আছে এজন্য এখানে এটা দিয়ে দিয়েছে। তো কিভাবে মাইক্রোসফটে অ্যাকাউন্ট করতে হয়, লগইন করতে হয় এটা আমার টিউটোরিয়াল আছে, আপনারা এটা দেখে নিবেন। তো দেখেন আমরা এখান থেকে এই যে উইন্ডোজ 64 বিটের জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কমিউনিটিটাও নিতে পারি, স্টুডিও প্রফেশনালটাও নিতে পারি। তো আমরা যেকোনো একটা ভাষণ নিয়ে নিব। তো আমরা মোটামুটি প্রফেশনালটা ডাউনলোড করি। ডাউনলোডে ক্লিক করব। দেখেন থ্যাংক ইউ ফর ডাউনলোডিং। ভিজুয়াল স্টুডিও অটোমেটিকলি আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা হচ্ছে ইএক্সি ডাউনলোডের জন্য। আমরা এটাতে ক্লিক করব, শো ডাউনলোড। এই যে ডাউনলোড হয়ে গেছে। আমরা শো ডাউনলোড বা শো ফোল্ডারে ক্লিক করে এখানে আমরা এটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখেন এক্সট্রাক্ট হচ্ছে। এই যে আমার কাছ থেকে পারমিশন চাচ্ছে। আমি তাকে পারমিশনটা দিয়ে দিলাম। সে একটু সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য, ইনস্টলেশন ফাইলটা ওপেন হওয়ার জন্য। তো এখানে এখন আমাদের এরকম একটা পপ আপ চলে আসবে, ভিজুয়াল স্টুডিও ইনস্টলার। এখানে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর দেখেন এটা ডাউনলোড নিবে আমাদের কত টোটাল 23 এমবির মতো একটা ডাউনলোড দিবে এটা ইনস্টলার। এভাবে পুরোটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে সে ইনস্টল নিবে। এই যে দেখেন ডাউনলোডেড হয়ে গেছে। এখন সে ইনস্টল নেবে, যা অলরেডি ইনস্টলিং হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করব। আমাদের এখন হচ্ছে এই মুহূর্তে ইনস্টলিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হচ্ছে তার যে অন্যান্য যে বেসিক ফাংশনালিটিস গুলো এটা সে চেক করবে। এখন দেখেন সে গেটিং থিংস রেডি, অর্থাৎ যে ইনস্টলেশনটা কমপ্লিট হচ্ছে তার ফুল উইন্ডোজটা সে এখন দেখানোর চেষ্টা করতেছে যে আমরা এখন মেইন কি কি ফিচারগুলো নিয়ে ফুল ইনস্টলেশনটা তাকে দিব। আমরা দেখেন এখানে অনেকগুলো অপশন আমরা থাকবে আমাদের। যেহেতু আমরা ভিজুয়াল স্টুডিও নিয়ে কাজ করব, আমরা রিকোয়ারমেন্ট অনুসারে আমরা কোন কোন প্ল্যাটফর্মগুলো আমরা সিলেক্ট করে দিব সেটা এখান থেকে আমরা সেট করে দিব। দেখেন একটা জিনিস এখানে বিষয় হচ্ছে যে আমরা .NET ডেস্কটপ ডেভেলপমেন্ট, ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম মানে অনেকগুলো জিনিস আছে, C++, C#। আমরা বিভিন্ন জিনিসগুলো নিয়ে বা বিভিন্ন প্ল্যাটফর্মগুলো নিয়ে এখান থেকে কাজ করতে পারি। পাইথন নিয়ে পাইথন ডেভেলপমেন্ট একসাথে। তো আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু সিলেক্ট করব। তো আমরা যেহেতু ডেস্কটপ ফাংশন নিয়ে কাজ করব, ভিজুয়াল বেসিক নিয়ে কাজ করব, তো আমরা চাইলে এটা দিতে পারি এবং সাথে আপনি চাইলে এটাও দিতে পারেন। সেটা না দিলেও চলে। তো আমি যেহেতু .NET নিয়ে কাজ করব, আমি .NET ডেস্কটপ ডেভেলপমেন্টটাই ইনস্টল দিব। তো এটা সিলেক্ট করার পর এই যে দেখেন আমার কত 6.84 জিবি। তো সেখানে আমি জাস্ট ক্লিক করে দিব ইনস্টলে।
ইনস্টলে ক্লিক করে দিবে। আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে এবং এটা ইনস্টল হতে একটু সময় নেবে। আমরা ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব এবং ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট প্রসিডিউর গুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং ইনস্টলেশন যে লিঙ্কটা আছে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। দেখেন আমার এখানে অলরেডি ইনস্টলেশন এবং ডাউনলোডিং এবং ইনস্টলিং একসাথে চলতেছে। 1% ডাউনলোডিং হচ্ছে। তো এভাবে যখন 100% এ যাবে তখন অটোমেটিক্যালি সে ফুল ভিজুয়াল স্টুডিও প্রফেশনাল 2019 ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের ইনস্টলেশনটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং ইনস্টল করে নিতে পারেন। আপনারা চাইলে অফলাইন ভার্সনও করে নিতে পারেন। অফলাইন বিভিন্ন ভার্সনে পাওয়া যায়। তো যদি আপনাদের অফলাইন কোনো ভার্সন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আমার অফলাইন ভার্সনটা কোত্থেকে পাওয়া যাবে, কিভাবে সেটার লিংক আপনাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই। সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।